প্রিয় পাবনাবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আপনাদের এই এলোমেলো অবস্থা দেখে একটু বিব্রত হচ্ছি, কারণ কোরআনের একটি মাহফিল, এত বড় বিশাল অ্যারেঞ্জমেন্ট, 110তম ইসালে সওয়াব, ইসলামী জলসা ও ইসালে সওয়াব মাহফিল। আপনারা একটু সুশৃঙ্খল না থাকলে 110 বছরে আমরা কি শিখলাম? কোরআনের আলোচনা যখন হবে তখন ধৈর্য সহকারে বসার নির্দেশ আমার না, আল্লাহর নিজের। কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় কিংবা কোরআন পড়িয়ে শোনানো হয়, তখন তোমরা মন দিয়ে আমার কোরআন শুনবে এবং চুপ থাকবে। আমি পুরো রাস্তা জুড়ে দেখলাম বাজার ঘাটে ভরপুর, দোকানদার সামনে লোকজন অনেক বেশি, দোকানে দোকানে যারা কথা বলছেন, আর এই দিকে বক্তা কোরআনের কথা বলছেন। তাহলে আল্লাহর কথা তো আপনারা মানতে পারলেন না। কমপক্ষে আমার এই সেশনে তো কোরআনের কথা মানলে আগেরগুলো হয়তো আল্লাহ মাফ করে দিবেন, ঠিক না? তার কারণ আল্লাহর নির্দেশ হচ্ছে যখন কোরআন পড়িয়ে তোমাদেরকে বোঝানো হয় তখন তোমরা কি করবা? চুপ থাকবা। তা আপনারা কথা বলছেন, আপনারা কি আল্লাহর কথা মানলেন নাকি অমান্য করলেন? অমান্য করলাম। যারা অমান্য করবে তারা কি সওয়াব পাবে না গুনাহ হবে? আরো জোরে বলেন, গুনাহ হবে। তাহলে আমাদের উচিত হচ্ছে চুপ থাকা এবং মন দিয়ে কথাগুলো শ্রবণ করা। যদি এই দুইটা কাজ আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা সবাই গুনাহ মাফ করে দেব আমি আল্লাহ সবাইকে, আর তোমাদেরকে রহমত দিয়ে বাড়িতে পাঠিয়ে দেব। তা আমরা রহমত নিতে এসে কিন্তু রহমত পাচ্ছি না, তার কারণ কোরআনের সাথে আমরা ওই মানের আচরণটুকু করছি না। আল্লাহ বললেন রহমত দেব, আর নবীজি বললেন যে ব্যক্তি এভাবে ধৈর্য সহকারে বসবে কোরআনের মাজলিসে, তার জন্য যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন হাজ্জাতান ও উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা, 3 বার নবী বলেছেন যে একটা পূর্ণ হজ আর একটি পূর্ণ উমরার সওয়াব বক্তা এবং শ্রোতা সকলের আমলনামায় আল্লাহ দান করে দিবেন। দেখেন, এত বড় নিয়ামত থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। এখন আপনাদের কাছে জানতে চাই, এই মাহরুম যে হয়েছি, যে করেছে, তার নাম কি হতে পারে বলেন দেখি? ইবলিস, শয়তান, রাইট। আল্লাহ তাআলা ওই ব্যাপারেও কোরআনে কথা বলেছেন, ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা আমার কোরআনের আলোচনা, কোরআনের আন্দোলন, কোরআনের আহ্বান, কোরআনের বিধিবিধান, কোরআনের তিলাওয়াত, এই দিক থেকে যারা অন্য দিকে ঘাড় ফিরিয়ে নিয়ে যাবে, আমি আল্লাহ তাদের জন্য একটা শয়তানকে সাথী বানাই দিই। নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আর এই শয়তান তার গাইড হয়ে যায়, শয়তান তার অভিভাবক হয়ে যায়, শয়তান তার বন্ধু হয়ে যায়। আপনারা বলেন তো দেখি, শয়তান যদি কারো বন্ধু হয়, সে তাকে হেদায়েত দেবে না গোমরা করবে? জান্নাতের দিকে নিবে না জাহান্নামের দিকে নিবে? এই কথাটাই আল্লাহ বলছেন, ফায়াদিল্লুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। এরপর আমার বান্দা বান্দীদেরকে এই শয়তান ঘুরাইতে থাকে। বলেন তো দেখি, রাস্তায় রাস্তায় যারা ঘুরছে, এরা কি ঘোরে না ঘুরায়? না, ভালো করে জবাব দিতে হবে। ঘুরায়। তাদেরকে কি করে? ঘুরায়। কে ঘুরায়? জোরে বলেন। শয়তান তাদেরকে ঘুরায়। আর সে ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর সে মনে মনে ভাবে আমি তো হেদায়েতের উপরেই আছি। এই যে কোরআনের সাথে যারা নাই, তারা যদি চিন্তা করে আমি হেদায়েতের উপরে আছি, এই চিন্তাটা তার মাথার ভিতর ঢুকাই রাখছে কে? শয়তান। শুধু তাই না, আসছিলেন কোরআন শুনে মোমেন হতে, কিন্তু যাওয়ার সময় যাচ্ছেন জালেম হয়ে। আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি ফাআরাদা আনহা
ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে আছে এই দুনিয়ায়, যার সামনে কোরআন দিয়ে বোঝানো হচ্ছে আর সে বাইরে বাইরে ঘোরাফেরা করতেছে। আরে ভাই, এই দোকান তো কালকেও থাকবে। আপনার জীবনে বহুবার এই দোকানের কুরকুরি খেতে পারবেন, আঙ্গুর খেতে পারবেন, মোয়া খেতে পারবেন, চা খেতে পারবেন, সেমাই খেতে পারবেন, কিন্তু আপনি কোরআনের মাহফিল তো পাবেন না। হতে পারে এটা আপনার জীবনের শেষ মাহফিল। আসুন না কিছুটা সময়ের জন্য আমরা কোরআনের পাশে বসে যাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর কোনো কথা নাই, সবাই ধৈর্য সহকারে কোরআনের পাশে কোরআনের সাথে থাকার নিয়ত করি, বলি আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলুন, মন উজাড় করে প্রাণ ভরে সকলে আল্লাহ তাআলার কোরআন পড়ুন। কোরআন পড়লে গুনাহ হয় না, সওয়াব হয়? দেখি তো অপারেটর কোথায়, আর একটু উঁচু করে দিলে আমার জন্য ভালো হবে। এই পৃথিবীতে সওয়াবের একমাত্র কিতাবের নাম কোরআন। আপনি কোন পীরের বই পড়তে পারেন, অসুবিধা নেই, আমি মানা করব না, কারণ আমিও পীরের মুরিদ। পীরের বই পড়ার অভ্যাস আমার আছে। আপনি ফাজাইলে আমল পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আমি পড়ি, আমি 3 চিল্লার সাথে একসাথে 3 চিল্লা দিয়ে দিছি, এটা আমার দেখা আছে। বুখারী শরীফ আপনি কোরআন বোঝার জন্য, ইমানের জন্য পড়তে হবে। সিয়াসিত হাদিস আপনার জানা দরকার, কিন্তু ওইগুলো পড়লে প্রত্যেক অক্ষরে অক্ষরে নেকি হবে এই কথা কোথাও নাই। একটি মাত্র কিতাব যা পড়লে প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি, যার নাম কোরআন। সুবহানাল্লাহ। তো ফাজাইলে আমল তো এই কিতাব। ফাজাইলে আমলের কিতাবের নাম কি, জোরে বলেন না? এইটাই হলো ফজিলতের কিতাব। আমরা কোরআনকে ছেড়ে দিয়ে অন্য কোনো স্টাইলে হেদায়েত তালাশ করলে হেদায়েত পাবো না, সওয়াব তালাশ করলে সওয়াব পাবো না। সেই কোরআনের তিলাওয়াত হচ্ছে মন উজাড় করে, মক্তবের ছাত্রের মতো করে। আবার আমরা এই উলাট সিদ্দিকিয়া ফাজেল মাদ্রাসায় ছাত্রের মতো হয়ে গেলাম। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। ছাত্রদের কোনো গুনাহ নাই, সুবহানাল্লাহ। মন উজাড় করে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এ
দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে নবী, আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা মোহাব্বতে مولانا محمد وعلى آله নহে সমাপ্ত কর্ম তোমার, নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজিও সুবিমল জ্যোতি ইসলামের। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাংলাদেশের ঐতিহ্যমণ্ডিত জনপদ, বিশেষ করে শহীদের রক্ত এবং বর্তমান প্রেক্ষাপট ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্বের লাশ বহনকারী ঐতিহ্যমণ্ডিত জনপদ পাবনা। এই পাবনার, এটা কোন উপজেলা? সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী উলট সিদ্দিকিয়া ফাজেল মাদ্রাসা প্রাঙ্গণে ১১০তম বার্ষিক ইসলামী জলসা ও ইসালে সওয়াব, এই মাহফিলের এ অধিবেশন, স্বনামধন্য সভাপতি উলট সিদ্দিকিয়া ফাজেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট আলিম দ্বীন, হাজার আলেম গড়ার কারিগর হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ শফিউল আলম সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দিন বলি আমিন। আয়োজিত এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সুদূর ভারতের ফুরফুরা থেকে আগত পীরে কামেল হযরত মাওলানা ইউনুস সিদ্দিক সাহেবের সুযোগ্য সাহেবজাদা জনাব মাওলানা আব্দুল গফফার সিদ্দিকী সাহেব, যথাসময়ে হজরতকে আমাদের মাঝে তাশরীফ আনার তৌফিক দান করুন। সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার স্বনামধন্য আসাতিজায়ে কেরাম, খুতাবা এবং হুফাজে কেরাম, আইবে মাসাজিদ, আমার আগে আগে যারা কথা বলেছেন, জনাব মাওলানা হাবিবুর রহমান, মাওলানা তাহির বিন মেহের সাহেব, আমার অত্যন্ত আদরের, আপনাদের এই এলাকার মধ্যে যার অনেকগুলো প্রোগ্রাম আপনারা মাঝে মধ্যেই তাকে পেয়ে থাকেন, জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ রশিদুল ইসলাম রাইফি সহ যারাই কথা বলেছেন, সকলের নেক কথাগুলো আল্লাহ তাআলা কবুল করুন। যে কথাগুলো ভুল ছিল আল্লাহ তাআলা তা আমাদের হৃদয় থেকে মুছে দেওয়ার সুযোগ করে দিন। বিশেষ মেহমান হিসেবে মাওলানা জনাব মোহাম্মদ আব্দুল হালিম সাজ্জাদ, বিশিষ্ট শিল্পপতি, জনাব অধ্যাপক এ.কে.এম. শেহাবুদ্দিন সহ অনেকে, বিশেষ করে শেহাবুদ্দিন সাহেব আমিরে জামাত, হেসাবউদ্দিন সাহেব, উনি আছেন ওই হেসাবউদ্দিন সাহেব, পাড়া জামাত ইসলামীর সুজানগর উপজেলার সম্মানিত আমির। আল্লাহ তাআলা কোরআনের ময়দানে আরও বেশি বাস্তব পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে যেন দাওয়াত এবং একামতে দ্বীনের কাজকে আরও বুলন্দ করতে পারেন, সে যোগ্যতা, হিম্মত, তৌফিক দান করুন। আমার সামনে সমবেত মুরব্বিয়ানে করম, শ্রোতা মণ্ডলী, ভাই বোন, অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন,
সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে সকলকে নিয়ে যা করতে চাই তা হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায়। তার কারণ একটু আগে হেসাবউদ্দিন সাহেবের নাম উচ্চারণ করে জামাত ইসলামীর আমির বলেছি 5 আগস্টের আগে নাম নেয়া তো দূরের কথা, হেসাবউদ্দিন কোথাও আসলে মাহফিল শোনার আগে তিনি গ্রেপ্তার মোবারক হয়ে যেতেন, ঠিক না বলেন? হ্যাঁ, এই মহা কঠিন এবং প্রতিকূল পরিবেশকে ঘুরিয়ে যে আল্লাহ শ্রেষ্ঠতম একটি অনুকূল পরিবেশ দান করলেন এবং কোরআনের ময়দানে আজ উন্মুক্তভাবে বসা এবং কথা বলা ও শোনার তৌফিক দিলেন, মহান মালিকের দরবারে প্রথমে আমরা অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ এবং ভক্তি নিবেদন করে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামে লাখো সালাম দুরূদ পেশ করে আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজ বৃহস্পতিবার, দিবাগত জুমার রাত, তাই না? 110তম ইসালে সওয়াব মাহফিল। আমি সব বিবেচনা করে চিন্তা করেছি যে সূরাটির মধ্যে 110টি আয়াত আছে, আমি ওই সূরা থেকেই কথা বলবো, যাতে করে এই 110-এর সাথে যেন আজকের এই স্মৃতিটা একাকার হয়ে থাকে। সব মিলে কোরআনের মধ্যে একটি সূরা আছে যে সূরাটির মধ্যে 110টি আয়াত আছে, আর সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাহাফ। সূরার নাম কি? সূরাতুল কাহাফ। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি সূরা কাহাফ তিলাওয়াত করবে বৃহস্পতিবার দিবাগত রাতে, মানে কোন রাত বলেন দেখি? মানে আজকের রাত, বৃহস্পতিবার দিবাগত জুমাবার রাতে, অ্যাটলিস্ট এই রাত এখন যে চলছে রাতটা, এই রাতে কেউ যদি সূরা কাহাফ তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের সব ধরনের ফিতনা থেকে ওই বান্দাকে হেফাজতে রাখবে। দাজ্জালের ফিতনা, নবীজি বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ক্বাদ আনযারা উম্মাতাহু বিল আওয়ারিল কাযযাব আলা ইন্নাহু আওয়ারুন ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। শুনতেছেন আমার কথা আপনারা? কান খাড়া করে শুনেন। অনেক ওয়াজ শুনেছেন, সামনে শুনবেন। আজকের এই কথাটা আপনি বেশি মন দিয়ে শোনেন, এটা আমার দাবি, কারণ এটা আপনার ইমানের কোশ্চেন। আপনার ভবিষ্যৎ প্রজন্মের ইমান থাকবে কি থাকবে না তা মেসেজ করতেছে যেই বিষয়টার উপরে, সেই মেসেজগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহর নবী বলেন, এমন কোন নবী আসে নাই পৃথিবীতে যেই নবী তার উম্মতকে দাজ্জাল সম্বন্ধে সচেতন করে নাই। তবে মনে রেখো, দাজ্জাল এক চোখা, আল্লাহ রব্বুল আলামিন এক চোখা নন। দাজ্জালের চোখ কয়টা? একটা। এই এক চোখ, এইটার ব্যাখ্যা আছে 3টা। ওয়াজ শুনলে আরো গভীর মনোযোগ সহকারে বসেন। নবী বলেছেন আওয়ার মানে অন আইড, একটা চোখ। নবী পরেই বললেন, অমাকতুবুন বাইনা আইনাইহি কাফারা, তার 2 চোখের মিডল বরাবরে লেখা থাকবে কাফের। কি লেখা থাকবে? কাফের। এবার খেয়াল করুন, নবীজি বললেন এক চোখা, আবার বললেন 2 চোখের মাঝখানে লেখা থাকবে কাফের। এই কারণে ব্যাখ্যা হয়েছে কয়টা?